হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। এখন আমরা রোহিণীতে আছি, এখান থেকে আমরা লামাহাটা যাব। তো আপাতত রোহিণীতে এই রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছি, মহেশ রেস্টুরেন্ট রোহিণী। এখানে ব্রেকফাস্ট করব। এবার এইখানে দেখি ভেতরে গিয়ে কি পাওয়া যায়, এখানে খেয়ে দে তারপর আমরা লামাহাটায় আমাদের যে হোটেল বুকিং আছে ওখানে যাব। মা অলরেডি ভেতরে গিয়ে বসেছে, ওই যে মা ওখানে বসেছে, তা আমরাও যাচ্ছি। এবার এখানে বসেছি ব্রেকফাস্ট করতে। দাদা আর পিসি হাত ধুতে গেছে, এই মা বসেছে, আর এই আমি। আমার পেছনের ভিউটা দেখছো, অসাধারণ। আমি আরো ভালো করে দেখাচ্ছি। এখানে দেখো মেঘ জমে আছে, দেখো কি সুন্দর মেঘ জমে আছে, অসাধারণ লাগছে দেখতে, দারুণ। আহা কি সুন্দর, এত সুন্দর ভিউ, তার সাথে এখানে আমরা ব্রেকফাস্ট করব। আর ওই দেয়ালটার পেছনে আমাদের গাড়ি রাখা। এখন টাইম হচ্ছে 11:10। ব্রেকফাস্টে আমি আর বাবা ছোলে ভাটুরে নিয়েছি, মা এগ ম্যাগি নিয়েছে, দাদা পুরি সবজি, পিসিও পুরি সবজি, আর একটা আমরা ভেজ প্যান ফ্রাইড স্টিম মোমো নিয়েছি, সেটা এখনো আসেনি। তো এটা তাড়াতাড়ি খাওয়া শুরু করি, আর এটা সামনে রেখে বসে থাকা যাচ্ছে না, হেভি খিদে পেয়েছে। আর সাথে এই সুন্দর ভিউ এনজয় করছি। এখন এই পিকটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, আগে এটা ক্লাউডে ঢাকা ছিল, বেশ সুন্দর লাগছে। আর এদিকেও সেম ভিউ, বেশ সুন্দর পাহাড়ের। এই রেস্টুরেন্টটায় বসে বেশ ভালো ভিউ পাওয়া যাবে আর ভালো খাওয়া যাবে। ব্রেকফাস্ট করে এখন বেরিয়েছি, এবার এখান থেকে এখন যাচ্ছি। এখন দেখাচ্ছে ডিস্টেন্স 49 কিলোমিটার বাকি, ইটিএ হচ্ছে 2:03। অনেকটা টাইম লেগে গেছে, কিন্তু ঠিক আছে, এখন সেরকম আর কোনো কাজ নেই। যদি কিছু ভালো ভিউ পাই ওখানে দাঁড়াবো রেকর্ড করার জন্যে। বাকি এখন শুধু উঠতে হবে। আর এখানে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে সামনে। এখন ভিউ এনজয় করতে করতে এগোতে থাকি, আর যা দেখতে পাবো তোমাদের দেখাচ্ছি আমি। টার্নগুলো একটু স্টিপ, হেয়ারপিন বেন্ড আছে, সেই বেন্ডে বোলেরোটা টানতে পারছে না, গিয়ে স্লো হয়ে যাচ্ছে টার্নটার পরেই। বাবা কি সুন্দর লাগছে ডান দিকে, হেবি সুন্দর লাগছে ভিউ। এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। তো গাছে ঢেকে গেল নিশ্চয়ই, মাঝের মধ্যে এরকম জঙ্গলের মতো আসছে। এখান দিয়ে ভ্যালি ভিউটা পাওয়া যাচ্ছে, কিন্তু গাছে ঢেকে ঢেকে যাচ্ছে, তাই ভালো করে নেওয়া যাচ্ছে না। আর আগে ওই ঝর্ণাটা একদম শেষের একটু পয়েন্টটা আমি দেখাতে পারলাম, পুরোটা দেখাতে পারিনি। এখান দিয়ে সব উপরে উঠে যাচ্ছে মেঘগুলো। এখন হাওয়াও ঠান্ডা হয়ে গেছে, এখন ওয়েদারটা একদম ক্লাউডি হয়ে গেছে। দুটো গাড়ি সামনে কি আছে কিছু দেখা যাচ্ছে না, ওই ট্রাকটা অবধি দেখতে পাচ্ছি, তার সামনে কি কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ক্লাউডগুলো যে ওপরে মুভ করছে সেটাও পুরো বোঝা যাচ্ছে।
আর বাঁদিকে একটু আগে ভ্যালিটা পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল আর দেখা যাচ্ছিল, এখন পুরো সাদা। এটা ডান দিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কতক্ষণ পরে বুঝতে পারলাম পুরো ক্লাউডি হয়ে গেছে। আর এখন আস্তে আস্তে কানও একটু বন্ধ হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি কার্শিয়াং পৌঁছে গেছি, কার্শিয়াংয়ের কাছাকাছি আছি। এখান থেকে আর 39 কিলোমিটার লামাহাটা দেখাচ্ছে। এরা দাঁড়িয়ে আছে কেন বলতো, যারা যে ওপরে ওঠে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হয়, সেই জন্যে যারা নামছে তারা দাঁড়িয়ে যায় জায়গা দেখে, সেই জন্য সবাই দাঁড়িয়ে যাচ্ছে। তো তোমরাও যদি পাহাড়ে আসো, তাহলে যদি তোমরা ডাউন হিলে থাকো, তাহলে যে উঠছে তাকে আগে দাঁড়িয়ে জায়গা দিতে হবে, এটা যেন মাথায় থাকে। এটাই হচ্ছে পাহাড়ে চালানোর নিয়ম, নিজের লেনে থাকতে হবে আর যে উঠছে তাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা এই কার্শিয়াং পৌঁছালাম, নিশ্চয়ই ট্রেনের হর্ন পাচ্ছ, কোনো টয় ট্রেন পাস করছে, সেই জন্য এখানে আটকে দিয়েছে। এবার ওটা পাস হলে তারপর আমরা বেরোতে পারবো। আমাদের সামনে এই লাইন আর আমাদের পেছনের লাইনটা দেখো, সে কত দূর অবধি চলে গেছে। আর ওপরেও সব দাঁড়িয়ে আছে। এখানে কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। সামনে একজন পুলিশ আছে, ওই যে ঢুকে গেল, সেই হয়তো আটকেছে। আর এখন একটু একটু বৃষ্টিও শুরু হচ্ছে, কাছে ড্রপলেটস দেখা যাচ্ছে। অনেক লম্বা লাইন লেগে গেছে। এবার জ্যাম থেকে ছাড়লো, এই 20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। এখানে যা খবর নিয়ে জানতে পারলাম, সেরকম কিছু হয়নি, জাস্ট অনেক বেশি ট্রাফিক হয়ে যাওয়ার কারণে এই জ্যামটা হচ্ছে। আসলে কি হয়েছে, সব দিকের রাস্তা বন্ধ, তাই জন্যে সবাই এই রাস্তা দিয়ে এখন যাচ্ছে, তাই এদিকে ট্রাফিকটা অনেক বেড়ে গেছে, এই জন্যে এই জ্যামটা হচ্ছে, আর কোনো স্পেসিফিক কারণ নেই। এবার আগে গেলে আরো বুঝতে পারবো কি সমস্যা। আবার আটকে গেছি আমরা, বেশি দূর না, মানে 200-300 মিটার এসছি, আবার আটকে গেছি। এখানে পাশ দিয়ে টয় ট্রেনের লাইন যাচ্ছে, আর রাস্তাটাও খুব সরু, তার মধ্যে ট্রাক আসছে, বাঁদিকে লোকের বাড়ি, একদম পুরো ঘেসে ঘেসে বেরোচ্ছে। হয়ে যাচ্ছে, একবার করে উঠছে আর নামছে। এখন আমরা কার্শিয়াং স্টেশন পেরোলাম, এবার এগুলো ওয়ান ওয়ে হয়ে গেছে। কার্শিয়াং এর মল রোডের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এখন উল্টো দিকটা দাঁড়িয়ে আছে আর আমরা এদিক দিয়ে এগোচ্ছি। এইখানে রাস্তাটা আগের থেকে অনেকটা চওড়া হয়েছে, এখানে ইজিলি বেরোনো যাচ্ছে। এখনো কার্শিয়াং শহরই চলছে। এখন জ্যামটা ক্লিয়ার হয়েছে, এখন এখান থেকে আর 34 কিলোমিটার বাকি, 1 ঘন্টা 19 মিনিট লাগবে বলছে। কিন্তু বাঁদিকে এখনো অনেক জায়গায় ক্লাউড আছে, ক্লাউডি ওয়েদারটা এখনো কাটেনি। কিন্তু এই যে এই ফাঁক দিয়ে দেখো কি সুন্দর লাগছে, একটু একটু পাহাড়টা দেখা যাচ্ছে, আর মেঘগুলো সব আমাদের রাস্তার দিকে উঠে আসছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে এখান দিয়ে আমরা কেমন জঙ্গলের মতো জায়গায় ঢুকে যাচ্ছি। এইখানে ধস নেমে রাস্তা অর্ধেক ভেঙে গেছে, কিন্তু
এইটা এরকম প্রথমই দেখলাম, এছাড়া অন্যত্র সব জায়গা একদম পরিষ্কারই দেখলাম, তাও কিছু হয়নি। বাবা এখানে পুরো মেঘলা হয়ে গেছে আবার। বাজার এসছে এখন। বা হাতে কোনো একটা মনেস্ট্রি আছে মনে হচ্ছে। আমরা জোরবাংলো থেকে রাইট নিলাম একটু আগে, এখানে আবার রাস্তা একটু ন্যারো হয়ে গেছে, এমনি অসুবিধা নেই, অনেকগুলো গাড়ি যাচ্ছে। এখান থেকে আমাদের হোমস্টে দেখাচ্ছে আর 12 কিলোমিটার বাকি। পুরো জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে। এটা অলরেডি কিছু ফরেস্ট, এটা একটা ফরেস্ট দেখাচ্ছে, হিমালয়ান হাইটস। এই সামনে দিয়ে গাড়ির পেছন দিয়ে একটা ঝর্ণা পড়ছে, একটু সরু, জানি না দেখা গেল কিনা, খালি চোখে দেখতে পাচ্ছি। ব্রেকফাস্ট করার পর থেকে টানা চলছিলাম, তাই এখন একটু দাঁড়িয়েছি এখানে 2 মিনিটের জন্যে। ওখান থেকে একটা ঝর্ণার মতো জল পড়ছে, এখান দিয়ে আওয়াজ হচ্ছে, আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। এখান থেকে আর হোটেল বেশি দূর না, 7 কিলোমিটার মতো বাকি, 15-20 মিনিট লাগবে, পৌঁছে যাবো এক্ষুনি। আমাদের বাঁদিকে আর ডান দিকে পাইন ফরেস্ট, যেটা লামাহাটার স্পেশালিটি, আমরা সেইটা দেখতে পাচ্ছি। আর এখানে পুরো কুয়াশা, কুয়াশা নয়, এটা ক্লাউডে ভরে গেছে, মেঘ, বেশি দূর যা দেখা যাচ্ছে না। হেভি সুন্দর ওয়েদার, এখানে টেম্পারেচার 20 ডিগ্রি দেখাচ্ছে গাড়িতে। আর এখান থেকে আমাদের হোটেল 3.7 কিলোমিটার, এখন টাইম হচ্ছে 2:49, ইটিএ হচ্ছে 2:59। হোটেলে যাই, গিয়ে লাঞ্চ টাঞ্চ সারি, তার ভিউটা এনজয় করি, কি ভিউ আছে দেখি, তারপরে কি খাবার দাবার দেয়, কেমন খাই, এইগুলো সব দেখতে হবে। পুরো একদম মেঘে ঢেকে গেছে জায়গাটা, হেবি সুন্দর লাগছে, সুন্দর লাগছে বেশ, একটা রোমাঞ্চকর ব্যাপার মনে হচ্ছে। বেশি হয়ে গেল না? এই দেখো, ওইখানে মেঘ ছিল, এখানে পুরো পরিষ্কার, মানে 1 সেকেন্ডের মধ্যে ওয়েদার ফুল চেঞ্জ। একটু আগেই এখানে কি কড়া রোদ পড়ছে, ওই আবার মেঘ এসে গেল সামনে। এই হচ্ছে পাহাড়ের বিউটি, একটু পরপরই সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কত হনুমান বসে আছে দেখো বাঁদিকে, এই আমাদের গাড়ির ভেতরে না ঢুকে পড়ে, কাজ খোলাতে। ও এখানে একটা কোনো মন্দির আছে সেই জন্যে। বাই বাই, বাই বাই।
ওরা দুপুরে এখন লাঞ্চ টাঞ্চ করে ফ্যামিলি টাইম এনজয় করছে। আমাদের মতো কি 3টে প্রায় বাজতে যায়, এখনো লাঞ্চ হয় না, ওদের সব টাইম মতো। আমি গাড়িটা ওখানে দাঁড় করিয়েছি, আসলে এত সুন্দর একটা ভিউ দেখলাম, সেটা তোমাদের না দেখে আমি থাকতে পারলাম না। তো চলো ভিউটা দেখাই। দেখো মেঘ, পুরো ভ্যালি দেখা যাচ্ছে এখান থেকে। আর যদি দেখতে পাও এই যে তিস্তা রিভার, এখানে এই যে ওখানে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, কোনো শহর, সেম এখানেও শহর। আর এখানে পুরো মেঘের মাঝখান দিয়ে এখানে রোদ পড়েছে, হেভি লাগছে। আর এটা পুরো চা বাগান, দেখেছো চা গাছ হয়েছে আর পাইন গাছ, অসাধারণ লাগছে এই জায়গাটা। আমি এই মোড়টা এখান থেকে যেই পেরোচ্ছিলাম এটা দেখলাম, আমি ভাবলাম এই জিনিসটা মিস করা যাবে না। এক্ষুনি তিস্তা রিভারটা দেখালাম, এখনই মেঘে ঢেকে গেল। আমি আবছা আবছা দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা দেখতে পাবে না, ক্যামেরায় আসছে না। মানে এত সুন্দর লাগছে এটা, দেখো হেভি। এখন তিস্তা রিভারটা ঢেকে গেল, অসাধারণ। আর এখন হালকা হালকা ড্রিজলিং হচ্ছে, তো সেটাও ভালো লাগছে। বুঝতে পারছো কিনা জানি না। এখন এখন 3টে বাজে, এখানে গাড়িটা রেখেছি, পুরো জঙ্গলের মাঝখানে রাস্তাটা, অসাধারণ। একটা ছবি নিই গাড়ির এই রাস্তায়, খুব সুন্দর লাগছে। আমাদের হোমস্টেও মোটামুটি চলে এসছে, আর 300 মিটার দেখাচ্ছে। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের আজকের আর কালকে দুদিন এখানে থাকবো। এসটির ডিটেলস, নাম্বার আর অ্যাড্রেস সব দেওয়া আছে। এখানে আপাতত গাড়ি ঢুকিয়ে জিনিসপত্র নামাবো, আর ওইটা হচ্ছে আমাদের ঘর। আর পার্কিংয়ের জায়গাটা দেখিয়ে দিই, এখানে কার পার্কিং ফেসিলিটিও আছে। এইখান দিয়ে নিচে ওখানে রাখা যায়, কিন্তু যেহেতু এখন আর কোনো গাড়ি নেই, আমাকে বললো এখানেই রেখে দিতে। আর আমাদের রুম থেকে কি ভিউ সেটা আমি দেখাচ্ছি, তারা তোমাদের রুম ট্যুরটা দিই, তার সাথে এখানে ভিউটা বোঝাই। এই রুম ভেতরটা দেখাচ্ছি, এইটা কমন ব্যালকনি। আর এখান থেকে জানলা, জানলায় তো ভিউ বোঝাই যাচ্ছে, পুরো ভ্যালি। আর এই গাছের ওপর দিয়ে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু সেটার আশা খুব একটা নেই, যেহেতু এখন বর্ষাকাল। শীতকাল হলে হয়তো দেখা যেত। এবার রুমটার ট্যুর দিই, ওখানে দেখাচ্ছি কি আছে। আমাদের এই একটা ডবল বেড খাট, আর এটা সিঙ্গেল। আর এই হলো জানলার বাইরের ভিউ। এটা আমি কাল সকালে আরো ভালো করে দেখাবো, সকালে আকাশটা বেশি পরিষ্কার থাকে। একটা কাভার্ড আছে। আর এই হলো ওয়াশরুম, খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। গিজার আছে, কমোড, হ্যান্ড ফসেট, শাওয়ার, বেসিন সব কিছু আছে, উইথ বেদিং কিটও দেওয়া আছে, কোনো অসুবিধাই নেই। খুবই সুন্দর রুম, কোনো ডাউট নেই সেটা নিয়ে। তো আমি সব জিনিসপত্র নামিয়ে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করি। এখানে পার্কিং করে দিয়েছি, কতটা নিচে নামছে দেখো, টু মাচ। সেই জন্যই বর্ষাকালে ওখানে রাখতে না করলো, এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। সাদা লাইনের ভেতরেও আছে, অসুবিধা নেই। এখন একটু ফ্রেশ হয়ে। আর আরেকটা সুবিধা হচ্ছে, আমাদের জানলা থেকে গাড়িটা আমি দেখতে পাবো, সেটা আরো বড় প্লাস পয়েন্ট, ভালো হয়েছে। এখন একটু ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করি। আমাদের লাঞ্চ হয়ে গেল। এখন রেস্টুরেন্টটা হচ্ছে ওদের রুফটপে। লাঞ্চ করার পরে এখন বেশ কড়া রোদ উঠেছে, আর এই জায়গাটা একটু ক্লিয়ার হয়েছে,
তাই ভাবছি এই জায়গাটা একটু দেখাই। এই জায়গাটা একটু টাইম ল্যাপস বসাতে পারলে খুব ভালো হয়, কিন্তু দেখি কোথায় বসানো যায়। মাঝখানে মাঝখানে মেঘ, আর এইটা কি তিস্তা নদী নাকি? মনে তো তাই হচ্ছে, তিস্তা রিভার। আর হেবি সুন্দর লাগছে জায়গাটা। এখানে আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে একদম সুন্দর সেফ জায়গায়। এখানে শুনছি এই জঙ্গলে হরিণ টরিণ নাকি রোজই আসে। আর এদিকটা হচ্ছে পুরো পাইনের ফরেস্ট, আর এই ফরেস্টে দেখা যায় ব্ল্যাক প্যান্থার, তারপর হরিণ, চিতা, এগুলো ওই লামাহাটা ইকো পার্ক যেটা আছে, ওই ইকো পার্কের মধ্যে মাঝের মধ্যে রাত্রে আসে। ওরা ওই ওপরের দিকে থাকে, এর নিচে আসে না। তো ইকো পার্কে নাকি রাত্রিবেলা মাঝের মধ্যে আসে। বেশ হেভি সুন্দর লাগছে জায়গাটা। এখানে আমার যেটা মনে হলো, আসো এসে রিল্যাক্স করো, বেশি মানে ঘুরতে যাওয়া এইসবের চাপ না নিয়ে। এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক। মেঘে এখনো একটু একটু ঢেকে আছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, দেখা যাক পুরোটা ক্লিয়ার হয় কিনা। আর এই পাহাড়টা হচ্ছে দার্জিলিং, আর ওখানে ওই সাইডটা নামচি আর সিকিম। হ্যাঁ হ্যাঁ। আর এখানে তিস্তা আর রোহিণী মিশেছে। এই দাদা হচ্ছে সত্যজিৎ দা, আমাদের আজকে সব খাওয়ালো একদম ভালোভাবে, খুবই ভালো খেলাম। আমরা রেস্ট টেস্ট নিয়ে নিয়েছি, এখন 8টা মতো বাজে। এখানে এখন সবাই চা, পেঁয়াজি, ফ্রেঞ্চ ফ্রাই এসব নিয়ে বসেছে। এই যে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। আমরা এই ডিনার করে আসলাম, এখন 11টা 10 বাজে। এবার ফোনের ডেটাটা ট্রান্সফার করে তারপর শুয়ে পড়বো। এখন কিছুক্ষণ তো বৃষ্টি হলো, আওয়াজ শোনালাম, কিছু দেখা তো যাচ্ছিল না। তো কালকে দেখি যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমার পেছনের জানলা দিয়েই ভিউ পাওয়া যাবে। এবার দেখা যাক, সকালে উঠবো, যা দেখতে পাবো তোমাদের দেখাচ্ছি। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, নিচে লাল রঙের বাটন আছে। আর কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই।